ডেভিস কাপ টেনিস একটু যেন আগেভাগেই রাফায়েল নাদালের শেষ ম্যাচটি দেখে ফেলল টেনিস বিশ্ব। স্পেনিয়ার্ড টেনিস সুপারস্টারের দল স্পেন যে ডেভিস কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। ৩৮ বছরের নাদালও শেষটা রাঙাতে পারেনি, হেরে গেছেন নিজের শেষ ম্যাচে। ডেভিস কাপে স্পেনের হয়ে প্রথম সিঙ্গলসে নেদারল্যান্ডসের বটিচ ফন্ডি জানশুল্পের কাছে ৬-৪, ৬-৪ গেমে হেরে যান নাদাল। দ্বিতীয় সিঙ্গলসে তার উত্তরসূরি কার্লোস আলকারাজ একই দেশের ট্যালেন গ্রিক্সপুরকে ৭-৬, ৬-৩ গেমে হারালে একটি ম্যাচ খেলার সম্ভাবনা জাগে নাদালের। কিন্তু ফল নির্ধারণী ডাবলসে আলকারাজ ও মার্সেল গ্রানোয়ার্স জুটি জানশুল্প ও ওয়েসলি কুলহফের কাছে ৭-৬, ৭-৬ গেমে হেরে গেলে কোয়ার্টার ফাইনাল থেকে স্পেনের বিদায় ঘটে। ম্যাচটিও নাদালের টেনিস ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ হয়ে যায়। এই ডেভিস কাপ দিয়েই গত অক্টোবরে অবসরের ঘোষণা দিয়েছিলেন ৩৮ বছরের স্পেনের টেনিস সুপারস্টার। অনেকদিন ধরেই চোটের সঙ্গে লড়াই তার। লম্বা সময় কোর্টের বাইরে থাকার পর এই বছরের জানুয়ারিতে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছিলেন, কিন্তু আবারও উরুর চোটে পড়ে ছিটকে যান অস্ট্রেলিয়ান ওপেন থেকে। ২৩ বছরের বর্ণিল ক্যারিয়ারে নাদালের গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ২২টি, এর মধ্যে ১৪টি ফ্রেঞ্চ ওপেনে। ক্যারিয়ারে সব মিলিয়ে ৯২টি শিরোপা জিতেছেন কিংবদন্তি নাদাল।